নেবুলাইজার মেশিন কিভাবে ব্যবহার করতে হয়, এটির সুবিধা এবং অসুবিধা, এটি ব্যবহার করার কিছু কুসংস্কার এবং একটি মেডিসিন আছে সাথে, সেটি হচ্ছে উইন্ডেল প্লাস। আপনাদের বাংলায় দেখিয়ে দিই এই উইন্ডেল প্লাসটা কী জন্য ব্যবহার করা হয় এবং সেই সাথে মাস্কটি কিভাবে ইউজ করবেন এবং এই যে হাতে দেখছেন নেবুলাইজার মেশিন, এটি কিভাবে কি ইউজ করতে হবে এবং এটি কিভাবে আপনারা সংরক্ষণ করবেন, এটির যাবতীয় সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তাই সেজন্য বলছি, আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু উপকৃত হবেন এবং সেই সাথে শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো চলুন কথা বাড়াবো না, অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, কারণ প্রতিটা সেকেন্ডই আপনার জন্য খুবই প্রয়োজনীয়। চলুন প্রথমে আমরা জানি এই নেবুলাইজার মেশিনটা আসলে কি। এই নেবুলাইজার মেশিনটা হচ্ছে ছোট্ট একটি মেশিন যা তরল ঔষধকে কুয়াশায় পরিণত করে। তরল ঔষধ বলতে বিভিন্ন কোম্পানি সময়ের পরিবর্তনে এনেছে, যেমন উইন্ডেল প্লাস, সালটোনিন, বেন্টোলিন, ব্রোডিল বা আপনার সোডিয়াম ক্লোরাইড আছে, নর্মাল স্যালাইন যেটি সেটি। তো মেডিসিন না, আমি প্রথম দিকে নেবুলাইজার বিষয় বুঝাবো, তারপর ভিডিও লাস্টের দিকে আমি এই ঔষধগুলো কিভাবে দিতে হবে এবং কিভাবে সংরক্ষণ করতে হবে সব কিছু তুলে ধরবো। তো এত ঔষধ থাকতে নেবুলাইজার মেশিন বা নেবুলাইজার ইউজ করা হয় কেন বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত? আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে। নেবুলাইজার মেশিন যারা ইউজ করেছেন তারাই শুধুমাত্র উপকৃত হয়েছেন, কারণ হচ্ছে এটি আপনার সরাসরি ফুসফুসে গিয়ে অ্যাটাক করবে। যে জায়গায় আপনার আক্রান্ত হয়েছেন বা সিওপিডি, শ্বাসকষ্ট, আপনার ব্রঙ্কাইটিস, কাশি, এজমা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সুস্থ হওয়ার একটি লক্ষণ দেখা যায়। সেজন্য নেবুলাইজার মেশিন একটি আপনার ঘরে রাখা খুবই প্রয়োজন। তবে এটি নিয়ে কিছু কুসংস্কার আছে এবং অনেকেই ব্যবহার করতে জানেন না, তবে সব কিছুই আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো এই নেবুলাইজার ইউজের ফলে আপনারা কী ধরনের সুবিধা ভোগ করতে পারেন। প্রথম দিকেই বলবো সেটি হচ্ছে আপনার যে জায়গায় আপনার ফুসফুসে আক্রান্ত আছেন, আপনার ডাইরেক্টলি কিন্তু ফুসফুসের আপনার ঔষধটা চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার 3 থেকে 5 মিনিটের ভিতরে আপনার সুস্থ হওয়ার লক্ষণ দেখা যাবে। দ্বিতীয়ত যেটি রাখবো আমি, সেটি হচ্ছে আপনার ঔষধ অনেক সময় বেশি খাওয়ার প্রয়োজন হয়। অনেকগুলো ঔষধ খাওয়ার ফলে আপনার সমস্যা সৃষ্টি হয় বা অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আপনি যদি এই নেবুলাইজার দেন তাহলে আপনার 2 থেকে 3টি ঔষধ কম লাগতে পারে এবং খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। 3 নম্বরে যেটি রাখবো সেটি হচ্ছে উপস্থিত আপনার যে শ্বাসকষ্ট বা এজমা, সিওপিডি, সেটি কিন্তু খুব দ্রুত সুস্থ করে দেবে। আপনার অসুস্থতাকে বুঝতেই দিবে না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। 4 নম্বরে যেটি রাখবো সেটি হচ্ছে এই নেবুলাইজার ইউজ করতে আপনার কোনো ধরনের ট্রেনিং লাগবে না এবং আমার এই ভিডিওটি মাত্র 3 মিনিট বা 5 মিনিট যদি দেখতে পারেন একটানা, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই নেবুলাইজার মেশিনটা ইউজ করতে পারেন। এখন আমি জানিয়ে দেবো এটি দেওয়ার নিয়ম কি। এটি দেওয়ার নিয়ম প্রথমেই যেটি আমি রাখবো সেটি হচ্ছে আপনাদের এই মাস্কটি। অনেকেই একজনের মাস্ক আরেকজনে পরিধান করেন, সেই ফলে কিন্তু আপনাদের একজনের শ্বাসকষ্ট বা একজনের শ্বাসনালীর সংক্রমণ আরেকজনের কাছে চলে যেতে পারে। সেজন্য অবশ্যই আপনারা কি করবেন, এই যে মাস্কটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে খুলে দেখাই আমি। এই যে মাস্কটা দেখতে পাচ্ছেন, এই মাস্কটা দুটি সিস্টেমের হয়, একটি হচ্ছে বড়দের এবং আরেকটি হচ্ছে ছোটদের। তো বড়দেরটা আপনারা আলগা পাবেন এবং বাচ্চাদেরটাও আপনারা আলগা কিনতে মিলে। সেজন্য যদি আপনি ঘরে একজনের ব্যবহার করেন তাহলে আরেকজনকে দিবেন না এই মাস্কটি। পেশেন্টটা ব্যবহার করার জন্য দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এটা ইলেকট্রিকের মাধ্যমে চলে। আর মাস্কটি আপনারা চেঞ্জ করতে হবে। যদি আপনারা চেঞ্জ না করতে পারেন তাহলে সাবান দিয়ে আপনারা ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনারা দিতে পারেন যার সমস্যা বা শ্বাসকষ্ট হয়। আর দ্বিতীয়ত যেটি দেওয়ার নিয়ম বলবো সেটি হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে আপনাদের প্রতি মাসে। এয়ার ফিল্টার অনেকেই চিনতে পারতেছেন না। এই যে এখানে দেখছেন, এখানে একটি তুলা আছে, এই তুলাটা আপনারা প্রতি মাসে চেঞ্জ করবেন যাতে করে বাতাস আদান প্রদান করতে পারে খুব সুবিধায়। এখন জানাবো আপনাদেরকে এই নেবুলাইজার দেওয়ার ফলে কি ধরনের কুসংস্কার সমাজে আছে এবং কি ধরনের কমেন্ট আসে আমার মধ্যে বা সবার মধ্যে, তা এখন জানিয়ে দেব। অনেকেই ভাবতে পারেন যে এই নেবুলাইজার দেওয়ার ফলে কন্টিনিউ দেওয়া লাগে কিনা। আসলে এই নেবুলাইজার দেওয়ার ফলে আপনার কন্টিনিউ দেওয়ার প্রয়োজন নেই, যখনই আপনার সমস্যা তখনই দিবেন। এটি যে কন্টিনিউ আপনাকে দিতে হবে এরকম কোনো জায়গায় লেখা নেই। যখন আপনার সমস্যা হবে 5 থেকে 7 দিন অথবা প্রয়োজন অনুসারে দিতে পারেন। অনেকেই মনে প্রশ্ন যে এই নেবুলাইজার মেশিন দেওয়ার ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা।
হ্যাঁ, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে যখন আপনার ডোজটা বেড়ে যাবে। আপনার নিয়ম অনুসারে যতটুকু ডোজ দেন ততটুকুই দিতে হবে। এই ডোজটি আমি উইন্ডেল প্লাসের বিষয়ে বলবো ভিডিওর লাস্টের দিকে, কিভাবে কতটুকু ডোজ দিতে হবে সেটি আমি তুলে ধরবো লাস্টের দিকে। তবে অবশ্যই বলে দিচ্ছি, নেবুলাইজার মেশিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুধুমাত্র একটি ঔষধকে আপনার বাষ্প করে দুয়ার মতো, কুয়াশার মতো আপনার শ্বাসনালীতে প্রয়োগ করবে। এটি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তবে ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হার্টবিট বেড়ে যেতে পারে, যেহেতু আপনার ডোজটা যদি বেশি পড়ে যায় এবং আপনার বাচ্চার হাত পা কাঁপতে পারে। সামান্য এটি ঔষধ মানেই তো পার্শ্ব প্রতিক্রিয়া বা ঔষধ মানেই তো কিছু না কিছু একটু সমস্যা করবে, তবে এটি বেশি পরিমাণে থাকে না, সামান্য পরিমাণে হয় হাত পা কাঁপা, আপনার হার্টবিট বেড়ে যাওয়া বাচ্চার। তবে বাচ্চা অনেক সময় মুখে বলতে পারে না, হাত দিলেই বুঝতে পারেন, এটিই সমস্যা হতে পারে। তবে অবশ্যই নির্ধারিত ডোজে মাত্রায় দিবেন। আপনার ডাক্তার যতদিন দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকুই দিবেন। তো এখন আমরা জানবো এই উইন্ডেল প্লাস বিষয়ে। এই উইন্ডেল প্লাসটা আপনারা কতটুকু দিবেন বা কিভাবে ইউজ করবেন। প্রথমেই আমি এটি খুলে দেখাবো এবং এটির ডিটেলস বিষয়ে বুঝাবো। এটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি শ্বাসকষ্ট বা আপনার কাশি সিওপিডি রোগের জন্য দেয়া হয়। এটি সাধারণত প্রতি বোতলে হচ্ছে 3 ml করে। আপনাদের দেখালে আপনারা বুঝবেন, একটি প্যাকেটের মধ্যে থাকে 5টি। এই 5টির দাম হচ্ছে 100 টাকা, মানে হচ্ছে প্রতি পিস হচ্ছে 20 টাকা করে। আপনারা যখন এটি খুলবেন বা ফার্মেসি থেকে কিনবেন, যে কোনো ফার্মেসিতে বাংলাদেশে পাবেন, তখন আপনার এভাবে একটি ছোটো অ্যাম্পুল পাবেন। দেখেন এটি কিভাবে নিতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যখন মাস্কের এইটা নেবেন, এই বোতলটা নেবেন, তখন এদিক থেকে লাইনটা থাকবে, এটি তো মেশিনের মধ্যে থাকবে, আর এই পাশে আপনারা ওষুধটা প্রয়োগ করবেন। করার পর এটি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর সোজাসুজি এদিকে দিবেন। আপনারা ওষুধটা কিন্তু এই জায়গায় দিবেন, তারপর ইলেকট্রিকে লাগাবেন। তারপর আপনার ধোঁয়াটা উঠবে, কুয়াশাটা উঠবে, আপনার বাচ্চার বা আপনার সুস্থতা হবে। তো প্রথমে বলে দিলাম, এটি প্রতি পিস হচ্ছে 20 টাকা করে। আপনারা দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে দিবেন। বাচ্চাদের ক্ষেত্রে দিতে হবে আপনার একটির ভিতরে যদি 3 ml থাকে, এটা কিন্তু প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। 1 বছরের নিচে দিতে হলে আপনারা 0.5 মিলি করে দিতে হবে দৈনিক 1 থেকে 2 বার অথবা 3 বার, ডাক্তার যতদিন দিয়েছেন। আর 1 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে 1 ml করে দিতে হবে দৈনিক 1 থেকে 2 বার অথবা 3 বার করে। আর প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদেরকে পুরোটাই দিতে হবে, 3 মিলি আছে এটির ভিতরে, পুরোটাই দিতে হবে 3 ml। তো এটি কত সময় ধরে দিতে হয় এই নেবুলাইজার মেশিনটা? এই নেবুলাইজার মেশিনটা সাধারণত 7 থেকে 10 মিনিট দিতে হয়। তবে আপনার একবারে আনুমানিকভাবে 7 মিনিট দিলেই আপনার পারফেক্ট হয়ে যাবে। 7 মিনিট একটানা দেন, আপনার শ্বাসনালী প্রশ্বাস একবারে খুলে যাবে। তো সাধারণত যাদের নাক বন্ধ থাকে তাদের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড দিতে পারেন, যেটাকে বলেন লবণ পানি। তবে আপনারা বাসার লবণ পানি দিবেন না, এটি সোডিয়াম ক্লোরাইড আছে, সেলোরাইড আছে, নরসল আছে বাংলাদেশের ফার্মেসিগুলোতে, এগুলা দিতে পারেন। আপনারা 2 মিলি করে নাক ওয়াশ করতে পারেন আপনারা এই নেবুলাইজার মেশিনে দিয়ে। আর যদি শ্বাসকষ্ট, সিওপিডি, অ্যাজমা রোগ থাকে, তাহলে আপনারা এটি দিতে পারেন উইন্ডেল প্লাস। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই উইন্ডেল প্লাস এবং নেবুলাইজার মেশিন বিষয়ে। যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি যদি অনলাইনে থাকি উত্তর দিয়ে দেবো। আজ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন।